চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা, তো আপনাদের জন্য আজকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম। তো সেখানে কিন্তু 472 পদে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএসএ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো বিস্তারিত আমরা দেখব। তো আরও একটা অন্য মাধ্যমে বা অন্য জায়গায় কিন্তু আরও 266 জন, সব মিলে কিন্তু আপনার 500, 600, 700-র মতো লোক নিবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোয়। তো কবে আবেদন করতে পারবেন, কি বিস্তারিত সব কিছুই বলছি। তো তার আগে অনুরোধ থাকবে, চ্যানেলটি যেহেতু নতুন একটু সাবস্ক্রাইব করবেন যাতে আমার আগ্রহটা একটু বাড়ে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে 472 পদে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আবেদনের ডেডলাইন কিন্তু 5 এপ্রিল 2025 নিয়োগ বিজ্ঞপ্তি। তো প্রতিষ্ঠান নাম বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং পদের নাম হচ্ছে বিভিন্ন পদ, পদসংখ্যা 472টি। আবেদন শুরু হবে 16 মার্চ থেকে, অর্থাৎ রবিবার থেকে কিন্তু শুরু হবে। আবেদনের শেষ তারিখ 5 এপ্রিল 2025। তো সুতরাং আপনারা যারা আবেদন করতে চান বিস্তারিত দেখে তারা অবশ্যই আবেদন করবেন। তো চলুন আমরা একটু বিস্তারিত দেখে আসি যে কোথায় কতজন লোক নেবে এবং কি যোগ্যতা লাগবে। তো প্রথমে আমরা যদি অন্য কথা না বাড়িয়ে যদি মূল আলোচনায় চলে যাই, তো সেক্ষেত্রে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে সিনিয়র নকশাবিদ রয়েছে, সেখানে পদসংখ্যা হচ্ছে 4 জন। আর প্রার্থীর অন্যান্য যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএস, স্নাতক বা সমমানের ডিগ্রি থাকা লাগবে। এরপরে 2 রয়েছে পরিসংখ্যান সহকারী, এখানে কিন্তু লোক নেবে 85 জন, গ্রেড কিন্তু 13, বেতন 11,000 থেকে শুরু করে 26,590 পর্যন্ত। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সমমানের সিজিপিএস, স্নাতক বা সমমানের ডিগ্রি। এরপরে রয়েছে এনুমারেটর, গ্রেড কিন্তু 13, 4 জন লোক নেবে, সেই একই কিন্তু ক্রাইটেরিয়া শিক্ষাক্ষেত্রে। এরপর জুনিয়র পরিসংখ্যান সহকারী, সেখানে লোক নেবে কিন্তু 226 জন, স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান অর্থনীতি বা গণিত, সেই শিক্ষা কার্যক্রমে একই রয়েছে শিক্ষাগত যোগ্যতা। এবং এরপরে রয়েছে কিন্তু এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট 11 জন এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সেই একই ক্রাইটেরিয়া। কম্পিউটার অপারেটর রয়েছে 10 জন। এরপরে নকশাবিদ রয়েছে 13 জন, গ্রেড 13, 3 জন নেবে কিন্তু এইখানে। হিসাব রক্ষক রয়েছে 1 জন, গ্রেড 14। উচ্চমান সহকারী রয়েছে 8 জন, ক্যাশিয়ার রয়েছে 2 জন, শর্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর রয়েছে 9 জন, জুনিয়র নকশাবিদ 9 জন, কম্পোজিটর 4 জন, স্টোর কিপার 1 জন, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 42 জন। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার কিন্তু বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ গতি থাকতে হবে। এরপর যদি আমরা দেখি যে ডুয়েল ডাটা অপারেটর, সেখানে লোক সংখ্যা নেবে হচ্ছে 12 জন। কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক লোক নেবে হচ্ছে 10 জন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে 23 জন, বুক বাইন্ডার 3 জন এবং গাড়ি চালক 5 জন। সবগুলো কিন্তু এসএসসি এইচএসসি এরকম পাস লাগবে এবং যারা কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে তাদের জন্য কম্পিউটার দক্ষতা থাকা বাধ্যতামূলক। তো এই হচ্ছে যে আবেদন ছিল। এখন আবেদন কারা করতে পারবে এবং কোন জেলা বা কত বয়স এবং কত টাকা লাগবে সেই বিষয়ে আমরা বিস্তারিত একটু দেখে আসি। তো এখানে অনেক ক্রাইটেরিয়া কিন্তু রয়েছে যেগুলো আসলে সব চাকরির ক্ষেত্রেই থাকে, যেগুলো হচ্ছে বয়সের 18 থেকে 32 এবং অন্যান্য যে বিষয়গুলো থাকে সবগুলোই রয়েছে, যে তাদের নিম্ন বর্ণিত যে সুযোগ সুবিধা রয়েছে সে অনুপাতে তারা কিন্তু নিয়োগ করবে। তো আমাদের যেটা মেজর বিষয় সেটা হচ্ছে যে আসলে কত টাকা লাগবে কোথায় আবেদন করতে। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে আসলে প্রথম 1 নং পদের জন্য ফি বাবদ লাগবে 150 টাকা, সার্ভিস চার্জ লাগবে হচ্ছে 18 টাকা এবং সব মিলে হচ্ছে 168 টাকা এবং আবেদন অধিক 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে জমা দিতে হবে। 2 নং থেকে 20 নং এর জন্য, অর্থাৎ 2 থেকে 20 পদের জন্য টাকা লাগবে 100 টাকা এবং সার্ভিস চার্জ 12 টাকা, অর্থাৎ 112 টাকা এবং বাকিগুলোই কিন্তু লাগবে হচ্ছে 50 টাকা এবং ভ্যাট সহ লাগবে 6 টাকা, অর্থাৎ 56 টাকা। তো এইগুলো সব 72 ঘন্টার ভিতরে জমা দিতে হবে। তো সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে সরকারি চাকরি আপনারা যদি কেউ আবেদন করতে চান এবং স্বল্প যেহেতু খরচ কম আছে
তো সেই ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারেন এবং একাধিক নিয়োগ কিন্তু এভাবে বারবার দিচ্ছে। তো সেই ক্ষেত্রে সবাই এখন আবেদন করে রাখতে পারেন এবং ভালোভাবে প্রিপেয়ার্ড হলে আপনারা পরীক্ষা দিলে হয়তো চাকরিও হয়ে যেতে পারে। তো ভালো থাকবেন সবাই, আর সকলের কাছে শেষ বেলায় আবার অনুরোধ থাকবে চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার